আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। قال الله تعالى وتبارك على في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته অন্য আয়াতে আছে ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। قال النبي صلى الله عليه وسلم اللهم أسألك الهدى والتقى والعفاف والغنى أو كما قال النبي صلى الله عليه وسلم। আমি আপনাদের সামনে আজকে তাকওয়া সম্পর্কে আলোচনা করব। তাকওয়া হইল মুমিনের হাতিয়ার। তাকওয়া শব্দের অর্থ হইল আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। সুতরাং যার ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে ঈমানের কমতি আছে। অর্থাৎ আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। আর এই সমস্ত লোকেই সাধারণত মুরতাদ হয়, নাস্তিক হয়, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া সম্বন্ধে বলেন কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। অন্য আয়াতে আছে ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো। অন্য আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলতে থাকো। অন্য আয়াতে আছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ, মুক্তির উপায় বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যে মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহকে ভয় করে, তাকে এমনভাবে রিজিক দিতে থাকেন আল্লাহ তাআলা যে সে কল্পনাও করতে পারে না, হিসাবও করতে পারে না, বুঝতেও পারে না। অন্য আয়াতে আছে ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান শব্দের অর্থ হইল ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আমাকে দান করবেন। ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জ্ঞান তো অনেকেরই নেই, যার কারণে অনেক জায়গায় বিপদে পড়তে হয়। কাজে কর্মে সহি শুদ্ধ বুঝার পার্থক্য যখন থাকে না, তখন মানুষ বেদিন হয়ে যায়, গুমরা হয়ে যায়। এজন্য আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আমার ভিতরে ঢোকাতে হবে। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং আল্লাহ তাআলা কি করেন, মুত্তাকি থেকে বলেন তোমাদের থেকে আল্লাহ তাআলা গুনাহগুলা দূর করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ তাআলা মহান অনুগ্রহের মালিক। এই হলো তাকওয়া সম্বন্ধে কোরআনে কারীমের আয়াত থেকে পড়ে শোনালাম। এখন তাকওয়া সম্বন্ধে কিছু হাদিস পড়ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সর্বোত্তম সবচাইতে সম্মানিত মানুষ কে? মান আকরামুন নাস, ক্বালা আতকাহুম, মানুষের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত হলো যে সবচেয়ে বড় মুত্তাকি হবে, পরহেজগার হবে, যার মধ্যে তাকওয়া বেশি। ফাকালু লাইসা হাযা নাসআলুকা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এ সম্পর্কে জানতে চাই নাই। ক্বালা ফা ইউসুফু নাবিউল্লাহ ইবনে নাবিউল্লাহ ইবনে নাবিউল্লাহ ইবনে খলিলুল্লাহ, তাহলে কি জানতে চাচ্ছ? সর্বোত্তম মানুষ হলেন, সবচেয়ে সম্মানিত মানুষ হলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনার পিতা নবী, তিনার পিতাও নবী, তার পিতাও নবী,
তার পিতাও নবী। এই অর্থ হইল ইউসুফ নাবিউল্লাহ ইবনে নাবিউল্লাহ ইবনে নাবিউল্লাহ ইবনে খালিলুল্লাহ, হ্যাঁ, অর্থাৎ সর্বশেষ হইলেন খালিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালু লাইসান হাযা নাসআলুকা, এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই না। ক্বালা ফামান মাআদিনিল আরব তাসআলুনি, তাহলে কি তোমরা আরবের মাআদিন সম্বন্ধে জানতে চাচ্ছ? খিয়ারুহুম, মাআদিন শব্দের অর্থ হইল মাআদ, খনিজ পদার্থ, খনিজ পদার্থ সম্পর্কে প্রশ্ন করতেছ। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকুহু, তাহলে মনে রাখো জাহিলিয়াতের জামানায় যে ব্যক্তি উত্তম ছিল সে ইসলামের জামানাও উত্তম হবে যদি তার মধ্যে ফেকার জ্ঞান থাকে। ফেকা মানে এলমে ফেকা, মাসালা মাসালের জ্ঞান থাকে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জ্ঞান থাকে। আহকামে শরিয়া যার মধ্যে আছে, আর আহকামে শরিয়া ছাড়া কেউ পরহেজগার মুত্তাকি হওয়া সম্ভব না, আদৌ না। আল্লাহর তাকওয়া তো ওই সময় ডুববে যখন তার ভিতরে এলেম থাকবে। আরেক হাদিসের মধ্যে আসছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন হাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, দুনিয়াটা হলো সবুজ শ্যামল সুমিষ্ট, দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ, খুব মিষ্টি। আল্লাহ তাআলা এর মধ্যে তোমাদেরকে প্রতিনিধি নিযুক্ত করেছেন। ফায়ানজুরা কাইফা তা'মালুনা, এরপরে আল্লাহ দেখবেন তোমরা কিভাবে আমল করো, কিভাবে কাজ করো। সুতরাং ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকেও ভয় করো, নিসা মানে মহিলাকেও ভয় করো, মহিলাদেরকে ভয় করার অর্থ হইল মহিলাদের পিছনে মানুষ পরেই সাধারণত ঈমান আমল তাকওয়া ধ্বংস করে থাকে, এই জন্য মহিলাদের থেকে সাবধান, দূরে থাকতে হবে। ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই, আর বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে ফিতনার আগমন হয়েছে। তো আমি যেই হাদিসটা আসলে পড়তে চাইছিলাম সেটাই হলো মূল উদ্দেশ্য, তাকওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়াটা তিনি করতেন। তো আমরা যাদের কাছে আমার এই ধর্মীয় আলোচনা পৌঁছতেছে সবাই আমরা এই দোয়াটাকে মুখস্থ করে নিব এবং সব সময় আমরা এই দোয়াটা পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে তাকওয়া দান করেন। যার মধ্যে তাকওয়া আছে তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা আমরা সবসময় পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর কাছে তাকওয়া চাইতেন, তাকওয়ার জন্য দোয়া করতেন, আর এই দোয়া স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।